সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সিপি প্রাথমিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কৃমির ওষুধ খাওয়ার সঠিক ডোজ নিয়ে। তাহলে চলুন শুরু করি। এই যে আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে কৃমির ওষুধ আসলে কখন খেতে হয়, শীতকালে নাকি গরমকালে, সকালে নাকি রাতে, খালি পেটে নাকি ভরা পেটে, এরকম বিভিন্ন কোশ্চিন আছে আমাদের অনেকের মাঝে। আমাদের চেম্বারে এসে অনেকেই জিজ্ঞেস করেন, অনেকে সঠিক তথ্য জানেন না, বিধায় আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। এবং কোন বয়সী মানুষের, কোন বয়সী শিশুদের কতখানি ডোজ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এই কৃমির ডোজ ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদের এই ভিডিওটি না টেনে একদম কন্টিনিউ একটানা দেখবেন, তাহলে আপনারা সঠিক তথ্যটা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃমি আমাদের অত্যন্ত ক্ষতিকর একটি প্রাণী। আমাদের অন্ত্রে বা পরিপাকতন্ত্রে বসবাস করে। এই কৃমির কারণে আমাদের রক্তশূন্যতা দেখা দেয় এবং অপুষ্টিহীনতায় ভোগে। বিশেষ করে উঠতি বয়সী বাচ্চারা, শিশুরা, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো থাকতে না পারার কারণে কৃমিতে সংক্রমিত বেশি হয় এবং তারা এই সঠিক ডোজে এবং সঠিক নিয়মে কৃমির ওষুধ না খাওয়ার কারণে তাদের ওই বয়সে যতটুকু পরিমাণ বেড়ে ওঠার কথা, যতটুকু পরিমাণ লম্বা হওয়ার কথা, ততটুকু সে বেড়ে ওঠে না বা লম্বা হয়ে ওঠে না। এই জন্য আমরা সঠিক নিয়মে সঠিক ডোজে ওষুধগুলো খাওয়াবো। তাহলে চলুন জেনে নেই কোন বয়সী শিশুদের বা কোন বয়সী মানুষের কোন ওষুধটি খেলে সবচাইতে ভালো হবে। এই যে আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি ঔষধ, সেটি হচ্ছে অ্যালমেক্স। এটা হচ্ছে অ্যালমেক্স সিরাপ আর এটি হচ্ছে অ্যালমেক্স 400 ট্যাবলেট। যদি আমি বলবো 1 বছরের নিচে কোনো শিশুকে কৃমির ওষুধ দেওয়া যাবে না। যদি অতিরিক্ত কৃমির সংক্রমণ হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে শিশুর সাথে ওনারা ডিসাইড করবেন যে কোনো ওষুধ দেওয়া যাবে কিনা বা কোন ওষুধ দিতে হবে, কী ডোজে দিতে হবে। আর 1 থেকে 2 বছর বয়সী যেসব শিশুরা রয়েছে তাদের এই যে অ্যালমেক্স সিরাপটি হাফ চামচ একবার, শুধুমাত্র হাফ চামচ একবার খাওয়ানোর পরে ঠিক তার 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন পরে আবারও হাফ চামচ খাওয়ালেই হয়ে যাবে। এবং যদি শিশুর বয়স 2-এর উপরে অর্থাৎ 2 থেকে 5 বছর হয়, তাহলে এই অ্যালমেক্স সিরাপটি 1 চামচ খাওয়াবেন একক ডোজে এবং ঠিক তার 2 সপ্তাহ পরে আবারও 1 চামচ ঔষধ খাওয়াতে হবে। আর 5 বছরের ঊর্ধ্বে বা বড় মানুষের জন্য আমাদের এই যে চুষে খাওয়া বা চিবিয়ে খাওয়ার যে ট্যাবলেট অ্যালমেক্স 400, এটি একটি করে আমরা চুষে খাবো এবং ঠিক একটি করে আবার 14 দিন পরে পরিবারের যে কয়জন সদস্য আছে সবাই মিলে এই কৃমির ওষুধটা খাবো। এছাড়া অনেক ডাক্তার এই অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধটা না দিয়ে অনেক ডাক্তার আবার যেই ওষুধটা সকল ধরনের কৃমি, সুতা কৃমি, ছোট কৃমি, বড় কৃমি, সকল কৃমির বিরুদ্ধেই কাজ করে, সেই ওষুধটা হচ্ছে যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানি অপসনিন ফার্মাসিউটিক্যালের তৈরি সোলাস। এই যে সোলাস সিরাপ, কিন্তু এই আমরা অ্যালবেন্ডাজল বা অ্যালমেক্স সিরাপ যেমন 1 থেকে 2 বছরের শিশুদের জন্য হাফ চামচ করে দিয়েছি, এই সোলাস সিরাপটা আমরা 2 বছরের নিচে কোনো শিশুকে দেওয়া যাবে না। 2 বছরের থেকে উপরে হলে পারে এই সোলাস 2 থেকে 5 বছরের মধ্যে হলে সাধারণত সোলাস সিরাপটা সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ, একটানা 3 দিন। সকালে 1 চামচ, আমি আবারও বলছি, সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ, একটানা 3 দিন করে খেতে হবে। আর যদি 5-এর উপরে অর্থাৎ ট্যাবলেট খাওয়ার মতো বয়স হয়, অর্থাৎ একদম 5-এর উপরে থেকে বয়স্ক পর্যন্ত, শেষ বয়স পর্যন্ত, এই যে সোলাস ট্যাবলেট দেখতে পাচ্ছেন, এই যে সোলাস 100 mg ট্যাবলেট, এই ট্যাবলেটটি সকালে 1টি, রাতে 1টি, এইভাবে একটানা 3 দিন খেতে হবে।
সকালে একটি, রাতে একটি, একটানা 3 দিন। এবং সেম ডোজ এই ওষুধটা 14 দিন পরে আবারও খাওয়া যেতে পারে যদি সংক্রমণ হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃমি আমাদের শরীরে পরিপাকতন্ত্রে বসবাস করে, আমাদের রক্ত শুষে নেয়, রক্ত শূন্যতা, আয়রনের ঘাটতি তৈরি করে এবং আমাদের অপুষ্টিহীনতার জন্য একমাত্র দায়ী। এই জন্য আমাদের 2 থেকে 5 বছরের শিশু, বিশেষ করে 2 থেকে 5 বছরের শিশু আমরা কন্টিনিউ 3 মাস অন্তর অন্তর এই কৃমির ওষুধটা খাওয়াবো। এবং যাদের বয়স 5 বছরের ঊর্ধ্বে, 5 থেকে একদম 80 বছর 90 বছর বয়স, তারা আমরা ঠিক 6 মাস পর পর কৃমির ওষুধ পরিবারের সবাই মিলে ডোজ মেনটেন করে সেবন করব। আর ওষুধ সম্পর্কে এই যে আপনাদের ধারণা পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।